ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। এখন কিন্তু আমরা আমাদের ইন্ডিয়ান মার্কেটের, ইন্ডিয়ান শেয়ার মার্কেটের সবচেয়ে বড় শকিং নিউজ বলুন, ব্রেকিং নিউজ বলুন, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কিন্তু মার্কেটের চিন্তাভাবনাই চেঞ্জ করে দেবে। চলুন নিউজটা কি সেটা আগে দেখি। এই দুজন ব্যক্তিকে কিন্তু আমরা সবাই কম বেশি চিনি, যারা মার্কেটে আছি অ্যাটলিস্ট। গৌতম আদানি, মুকেশ আম্বানি, দুইজন কিন্তু দুজনের কম্পিটিটর। কখনো গৌতম আদানি হচ্ছে এক নম্বর ধনী ব্যক্তি হয় ভারতের, কখন কিন্তু হচ্ছে মুকেশ আম্বানি হয়। তো দুজনের মধ্যে কিন্তু কম্পিটিশান কন্টিনিউয়াসলি চলছে। তো এখন কিন্তু শোনা যাচ্ছে দুজনা একসাথে কিন্তু একটা বিজনেস করতে চলেছে, দুজনের মধ্যে কিন্তু এগ্রিমেন্ট হয়ে গেছে। তো স্যার এটাই কিন্তু শকিং নিউজ, যেটা আমি বলছিলাম, বা ব্রেকিং নিউজ বলতে পারেন, যে দুজনার কম্পিটিটর কিন্তু দুজনে একসাথে কাজ করছে। দেখুন বিজনেস স্ট্যান্ডার্ডস বলছে কি আদানি এবং আম্বানি কোলাবোরেশন করেছে, বা কি করছে, RIL 26% স্টেক কিনছে হচ্ছে আদানি পাওয়ারের একটা প্রজেক্টে। দেখুন টাইপস অফ ইন্ডিয়াতেও কিন্তু একই জিনিস লেখা আছে, 26% কিন্তু স্টেক কিনছে আদানি পাওয়ারের একটা প্রজেক্টে, নট আদানি পাওয়ার, ঠিক আছে। নিউজ 18 নেটওয়ার্ক, তাতেও কিন্তু লেখা আছে যে RIL বাই করছে 26% স্টেক আদানির একটা প্রজেক্টে, যেখানে কত 50 করোড় হচ্ছে খরচা করতে চলেছে রিলায়েন্স। তাহলে এই যে নিউজটা পাওয়া যাচ্ছে, এটা কিন্তু সত্যিকারই একটা শকিং বা ব্রেকিং নিউজ। এবার কথা হচ্ছে, দেখুন এটা মধ্যপ্রদেশের একটা প্রজেক্টে, সেখানে কিন্তু 26% স্টেক কিনছে হচ্ছে আদানি পাওয়ারের কাছ থেকে। তাহলে আদানি এবং আম্বানির মধ্যে কিন্তু একটা ডিল যেটা শোনা যাচ্ছে, সেটা কিন্তু হচ্ছে নিউজেও পাওয়া যাচ্ছে। তো এবার কথা হচ্ছে রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর না অফিসিয়ালি খবর। দেখুন অফিসিয়ালি যখনই খবর হয় না, তখন যে কোনো কোম্পানিকে সেই খবর এক্সচেঞ্জকে জানাতে হয়। এক্সচেঞ্জকে জানানো মানে তার শেয়ার হোল্ডারদের জানাতে হয়। তো আদানি কিন্তু এক্সচেঞ্জকে জানিয়ে দিয়েছে যেই ডিলের কথা, তাইলে বলা যেতে পারে এটা কিন্তু অফিসিয়ালি খবর। দেখুন আদানি পাওয়ার BSE এবং NSEকে কিন্তু জানিয়ে দিয়েছে, মানে কিন্তু বলতে পারেন এটা কিন্তু অফিসিয়ালি হচ্ছে খবর। তো যদি আমরা দেখি, একটু দেখলে দেখা যাবে, দেখুন দেখুন উই উড লাইক টু ইনফর্ম দ্যাট মোহন এনার্জি লিমিটেড MEL, এটা কি, এটা কিন্তু হোললি ওনেড সাবসিডারি কার্ড আদানি পাওয়ার লিমিটেড। তাহলে এই MEL যে কোম্পানিটা, সেটা কিন্তু আদানি পাওয়ারের সাবসিডারি। তো এই কোম্পানিটা দেখুন হ্যাজ এন্টার্ড ইনটু 20-year লং টার্ম পাওয়ার পারচেস এগ্রিমেন্ট। কত, 500 মেগাওয়াট, ঠিক আছে, উইথ কার সাথে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেড। তা রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের সাথে যে খবরটা পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু অফিসিয়ালি যে রিলায়েন্স 500 মেগাওয়াট পাওয়ার পারচেস এগ্রিমেন্ট কিন্তু করেছে আদানি পাওয়ারের সাবসিডারি MEL এর সঙ্গে, ঠিক আছে। দেখুন এই যে এগ্রিমেন্টটা হয়েছে, সেটা কিন্তু আন্ডার দ্য ক্যাপটিভ ইউজার পলিসি আন্ডারে হয়েছে। সেটা কত, ইলেকট্রিসিটি রুল কত, 2005। তা আমরা যদি দেখি এই যে MEL বর্তমান ক্যাপাসিটি কত, 600 মেগাওয়াট, সেটা কিন্তু বলছে আপকামিং সময়ে ক্যাপাসিটি 2800 মেগাওয়াট হতে পারে। এই পলিসি অনুযায়ী কিন্তু RIL 26% ওনারশিপ নিতে চলেছে হচ্ছে এই MEL কোম্পানিটার, যেটা কত খরচা করছে, 50 করোড়। তাহলে ওনারশিপ আর কি নিচ্ছে আর কি 26%, যেখানে কতগুলো স্টেক, 5 কোটি শেয়ারের ওনারশিপ নিচ্ছে, যেটা 26%, আর খরচা করছে কত, 50 করোড়। এটা কিন্তু জাস্ট শুরু বলতে পারেন, যে দুটো গ্রুপ একসাথে মিলেছে মানে আরও পরবর্তীকালে কিন্তু আরও অনেক ধামাকা হতে পারে, এটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করছে। কারণ যে দুটো কোম্পানি একজনের কম্পিটিটর ছিল, তারা কিন্তু একসাথে কাজ করছে, মানে আরও কিছু পরবর্তীকালে কিন্তু ব্রেকিং নিউজ পাওয়া যেতে পারে। তো স্যার এই নিউজটা চলতে কিন্তু এই আদানি পাওয়ার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। দেখুন আগের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু প্রায় 3%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। পাওয়ার সেগমেন্টের কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, শুধু কাজ করছে না, ভালো কাজ করছে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা এক বছরে কীরকম, এক বছরে 191% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 1000% রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে, কারণ কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে ভালো কাজ করছে, একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যার জন্যে কিন্তু এত ভালো রিটার্ন কোম্পানিটা কিন্তু বানিয়ে দিয়েছে তার শেয়ার হোল্ডারদের।
এত ভালো নিউজ পাওয়া যাচ্ছে, তার জন্য কি কোম্পানিটার স্টেক বাই করে নেব? সোমবারে ধামাকা হতেই পারে। দেখুন স্যার, আমি হচ্ছে লং টার্ম ইনভেস্টার, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমি সবসময় লং টার্ম ইনভেস্টমেন্টের কথা বলি। তো আপনি যদি দেখেন যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যদি কোম্পানিটা বেস্ট, তাহলে গিয়ে লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, তার আগে কিন্তু অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন। তো আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখুন 10,905 করোড় হচ্ছে কোম্পানিটার কাছে রিজার্ভ আছে। কোম্পানির লং টার্ম বোরোইং দেখুন 24,809 করোড়। আমি আগের দিনে যখন আরআইএলকে নিয়ে আলোচনা করছিলাম, চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, তখন কিন্তু দেখিয়েছিলাম যে কোম্পানির রিজার্ভ আছে প্রচুর, সেই জায়গায় কার্জা যেটা আছে সেটা কিন্তু কম। কিন্তু এই কোম্পানিগুলোর, আদানি গ্রুপের কোম্পানিগুলোর ক্ষেত্রে কিন্তু উল্টো, রিজার্ভ যা আছে তার থেকে বেশি আছে হচ্ছে কোম্পানিটা লং টার্ম বোরোইং। ঠিক আছে, এটা মাথায় রাখবেন স্যার। শর্ট টার্ম বোরিং 7,800 করোড় রয়েছে। শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে, সেটা নিয়ে অত ভাবার কিছু নেই, কিন্তু লং টার্ম বোরিংটা কিন্তু একটা ফ্যাক্ট। তাই বলে আমি কিন্তু নেগেটিভ কথা বলছি না কোম্পানিটার সম্বন্ধে। কোম্পানিটা ভালো কাজ করছে, ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা কোম্পানিটার পিএনএল দেখে নেবো, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে কোম্পানিটা কিন্তু অনেকটা কার্জা আছে আদানি গ্রুপের প্রতি কটা কোম্পানির মধ্যে। দেখুন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে 1,692 করোড় মতন ক্যাশ রয়েছে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে দেখুন 2019-এ 3400, তারপর 1900, তারপর 581। তো এটা হচ্ছে 19, 20, 21, 20-21-এ কোম্পানির প্রবলেম ছিল। প্রবলেম কেন ছিল? কোভিড ছিল। এবং তার পাশাপাশি যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন 581টা কোথায় এসছে? 31,700, 41,200। তো কোম্পানি কিন্তু রিসেন্টলি এত ভালো পারফরমেন্স করছে, কারণ কি কোম্পানি কিন্তু রিনিউয়েবল সেক্টর নিয়ে গ্রো করছে, যেটা গভর্নমেন্ট কিন্তু করছে, এবং গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2050-এর মধ্যে 50% পাওয়ার কিন্তু রিনিউয়েবল সেক্টর থেকে গ্রো করবে। তো এই কোম্পানিটা কিন্তু সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছে, যার জন্য কোম্পানিটার বিজনেসে কিন্তু এতটা পরিবর্তন দেখা গেছে। আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি, দেখলে দেখা যাবে দেখুন 225 করোড় মাইনাসে ছিল, 1340 করোড়, 498 করোড় কোম্পানি মাইনাসে চলছিল। তারপরে কিন্তু কোম্পানি দেখুন প্লাসে এসছে 5,036, 5,000টা ডবল হয়ে গেছে 10,246। তো কোম্পানি রিসেন্টলি যখন থেকে গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ শুরু করেছে, তখন থেকে এই কোম্পানিটাও কাজ শুরু করেছে, এবং কোম্পানিটা কিন্তু কাজ করছে না, ভালো কাজ করছে। তাহলে কোম্পানি যে বড়োটা নিচ্ছে সেটা কিন্তু কোম্পানি কাজে লাগাচ্ছে, মানে বিজনেস ভালো করছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে যে কোম্পানি কতটা ডিসেম্বর 2023-এ 71.8% স্টেক হোল্ড করছে। এফআইএস কতটা? প্রায় 16%। ডিআইএস কিন্তু আগে ছিল না, ডিআইএস আস্তে আস্তে কিন্তু এন্ট্রি করছে এই কোম্পানির মধ্যে। কোম্পানি যত ভালো করবে তত কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আস্তে আস্তে বাড়বে এবং পাবলিক আস্তে আস্তে কমবে। তো ডিআইএস কিন্তু এন্ট্রি করার পিছনে এটাই হচ্ছে এখন কারণ, যে কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করছে। দেখুন মিউচুয়াল ফান্ড 1.17%, 14টা মিউচুয়াল ফান্ড রয়েছে। আমরা যদি ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি, দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 12.16% স্টেক হোল্ড করছে। 351টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে কিন্তু গোল্ডম্যান সাচ 2.84% স্টেক হোল্ড করছে। জিকিউজি পার্টনার তারা 1.33% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? কোম্পানিটা সেরকম বিজনেস করছে, এবং কোম্পানিটার বিজনেসে কিন্তু দম আছে। এই যে নিউজটা, এই নিউজটা কিন্তু কোম্পানিটাকে আরও অনেক ভালো চলতে সাহায্য করবে। ভালো চলতে কেন বলছি? কারণ কি রিলায়েন্স কিন্তু আদানি পাওয়ারের বিজনেসে এন্ট্রি করছে, অর্থাৎ আদানি পাওয়ারের সাথে কোলাবোরেশনে কাজ শুরু করেছে, যেটা কিন্তু সত্যিকারই একটা বিশাল বড় ব্রেকিং নিউজ। এই কোম্পানিটা কিন্তু রাডারে রাখতে পারেন, মন্ডেতে কিন্তু ব্যাপক একটা আপসাইড মুভমেন্ট এক্সপেক্ট করা যেতে পারে। তো স্যার এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না, আমি ডিটেলসে নিউজটা নিয়ে আলোচনা করলাম এবং তার পাশাপাশি কোম্পানিটা নিয়ে আলোচনা করলাম। বাই করবেন বা সেল করবেন টোটালি নিজের ইচ্ছায় করবেন, কারণ আমি কিন্তু সেবি রেজিস্টার্ড পার্সন নই। এই ছিল আলোচনা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।